আপনারা দেখতে পাচ্ছেন লিচু চাষি মৃত্যুঞ্জয় দে, ওনার ভাইপো এবং আপনাদের পরিচিত শিকারী বন্ধু কার্তিক দা, উনিও একজন বড় মাপের লিচু চাষি। এর আগে ওনার লিচু বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন মিস্টার মৃত্যুঞ্জয় দে, ওনার লিচু বাগানে লিচু দেখে আপনার মন ভরে যাবে। যেমন সুন্দর রং, তেমন সুন্দরভাবে ঝাঁক ঝাঁকভাবে হয়ে রয়েছে, মানে দেখলে মন খুশি হয়ে যাবে। আরসি ফার্মিংয়ে আপনাদের স্বাগত। আমাদের কন্ট্যাক্ট ডিটেল এবং ওয়েবসাইট স্ক্রিনে ডিসপ্লে করা হলো। আর এই সুন্দর লিচু বাগান উনি উত্তরাধিকার সূত্রে, মানে ছোটোবেলা থেকেই চাষ করে আসছেন। ওনার মুখেই আমরা শুনে নেব লিচু বাগান সম্বন্ধে কিছু তথ্য, এবং তারপরে ওনার লিচু বাগানের কিছু দৃশ্য দেখতে থাকব। আর সেকেন্ড পার্টে আমি আরও ডিটেল এই বাগানের আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কার্তিকদার লিচু বাগানের ভিডিও অলরেডি আপনারা দেখেছেন, তার ডিটেলও আমি পরের ভিডিওয়ে আরও শেয়ার করব। সঙ্গে শেয়ার করব কার্তিকদারও আরও কিছু স্পিচ। ধন্যবাদ দাদা। এই লিচু বাগানটা তো আপনার, হ্যাঁ। তো আপনি কত বছর ধরে লিচু বাগান চাষ করছেন? তাও দেখুন, এটা আমাদের পুরুষদের বাগান। আচ্ছা, বাপ কাকারা নেই, আমরা এখন করছি। আচ্ছা, তো মোটামুটি তার মানে আপনি ছোটবেলা থেকেই লিচু চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। একদম। তো আপনি যে গাছটায় পাশে দাঁড়িয়ে রয়েছেন, এটাই তো আমি দেখতে অজস্র লিচু হয়েছে। তো মোটামুটি একটা পরিপক্ক গাছে কত লিচু হতে পারে আপনার একটা বাগানে? এই গাছটা আপনি ধরে রাখুন 20,000 মতো লিচু এই গাছটাই হয়েছে। আচ্ছা, লিচু তো মানে একটাই গাছে 20,000 লিচু, মানে একটা সাফিসিয়েন্ট, মানে সফলভাবে চাষ হয়েছে। তো এই লিচু চাষ করতে গেলে মোটামুটি পোকামাকড় এইসবের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? দেখুন, আমরা বউল থেকে মোটামুটি আমাদের 8বার ওষুধ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার এক স্টেজে এক রকম ওষুধ, অবশ্যই একই রকম ওষুধ আমরা দিই না। আচ্ছা, বুঝলেন তো। আর এমনি লিচু যে রয়েছে, রোগ বালাই কিছু ধরুন কোনো যেমন ধরুন বিভিন্ন জীবজন্তু মানুষের রোগ বালাই থাকে, সেই ধরনের কিছু লিচু গাছে বা লিচুর মধ্যে হওয়ার ব্যাপার থাকে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেটা কি ধরনের? কি ওটা ধসা রোগ। আচ্ছা, ধসার ব্যাপার আছে, ধসার ওষুধ আছে সেরকম দ্বারা। আর এমনি লিচুতে পোকা হওয়ার এসব কোনো ব্যাপার থাকে? কীটনাশক দেওয়া হয় হালকা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে লোকে খেয়ে ক্ষতি না হয়, এটা একটা খুব ভালো ব্যাপার যে যতটা সম্ভব আপনারা কীটনাশক অ্যাভয়েড করে চলেন। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, শুনে ভালো লাগলো। আর এমনি তো লিচু আপনার বাগানে খেয়ে দেখলাম, খুবই টেস্টি লিচু এবং যথেষ্ট মিষ্টি। যদি আবার কোনো সময় পুনরায় যোগাযোগ করার সুযোগ হয়, নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করব। আর এটা কোন জায়গা? জারোরা হুগলি, জারোরা দক্ষিণ হুগলি। আর আপনার নামটা? আমার নাম মৃত্যুঞ্জয় দে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। কার্তিক দা শুয়ে পড়ে মুখে লিচু নিয়ে নিন, দেখুন লোকে দেখবে বেশি। না, কার্তিক দার বক্তব্য এই বাগানেই নিয়ে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, স্পিচগুলো হ্যাঁ সত্যি খুব। এক মিনিট না, আমার লাগবে না, আমায় লোকে চেনার দরকার নেই। হ্যাঁ, মাথা ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, সে দেখতে পাচ্ছি মাথা ফাঁকা। আজকে দিন এটা কালকে বিকেল। ডাল শুয়ে আছে, দেখুন তলায় কিভাবে লিচু হয়েছে। এসে হেডলাইন হবে কাকা ভাইপোর বাগান।
বড় ক্যামেরাটা বার করবেন না? বড়টা বার করবো ওপরগুলো তোলার জন্য, নিচেগুলো ফোনেতে তুলে নেবো। আজই আপডেট পেয়ে যাবেন এটা আজকেই পেয়ে যাবে। আমাদের ইউটিউবে। ওই জায়গাটা ক্যামেরা। নাম দিলাম না, ওই নিচেরটা চলো না, কাকা বাবু নিচেরটা চলো, নিচেরটা। কাকা ভাইবো বাগান দেবেন ওপরে। আচ্ছা, আপনারটা তো কার্তিকদার বাগান দিয়ে দেবো। না না, একসঙ্গে করে, একই সঙ্গে। একদিনই ধরে তাহলে অসুবিধা হবে না। দুটো ভিডিওকে লিঙ্ক করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নিচের বাগানে চলো। এদিকটাও নিচ্ছি। আলো খুব সুন্দর পড়ছে বলে ছবিগুলো পরিষ্কার আসছে তো। লোক লাগলে বল আমাকে, লোক দিয়ে দেবো। না, লোক আছে, হ্যাঁ? লোক আছে। না, তুমি কিছু দিতে পারবে না। क्या আপনি এখানটা দাঁড়ান, একটা ছবি তুলে নিন, ওটাই থাম্বনেলে দিয়ে দেবো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও না। এবিপি আমাদের দেখাবে আজকে, সামনে আয়, তুই দাঁড়া, এখানে দাঁড়া, হ্যাঁ, দাঁড়া, চিন্তায় নেই। ছেড়ে দেবো। একদম ঠিক আছে, এই ছবিটাই সামনে থাকবে, দেখলেই চিনতে পারবেন আপনার ভিডিও। এদিকটা না, এদিকটা না। হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। দেখো, এটা তো রং হয়নি। ঠিক আছে, লিচুটা অনেক আছে ওখানে, রং না হোক।